আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগেই দেশে আসবে নতুন উৎসে জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। ছোট সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ, গাড়ির অটো গ্যাস 80 টাকা লিটার। হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় না। বৈশ্বিক জ্বালানি সংকটে করণীয় নির্ধারণে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রী। মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইসি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে আইসিটি-ডিআরবির বাবুল সেভ প্রক্রিয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন পাম্পে সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। কোথাও মিলছে, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও চাহিদা মতো তেল মিলছে না। প্যানিক বাইং ও মজুদের কারণেই এই কৃত্রিম সংকট বলে দাবি জ্বালানি বিভাগে। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছেরা জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। তা আমাদের এখানে সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আবার বাইন্ডিংস আছে এতটা থেকে এতটা। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। আসলে অনেকক্ষণ লাইনে রোদ্রের ভেতরে খুব কষ্ট করে এসে যে এখন তেলটা ফুল পাচ্ছি, আসলেই মনের কাছে খুবই ভালো লাগতেছে। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। লাইনে দাঁড়ানো থাকতেও সমস্যা নাই, তেলটা পাওয়ার পর একটু ভালো লাগে আর কি। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। 9টা সাড়ে 9টা থেকে আসে বসে রয়েছি, এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। এখন আমাদের গাড়ি কোনো আগাচ্ছেই না কোনো। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। আজকে ভোর 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত আমি অল্প গাড়ি সামনে আছে আমার, তারপরেও মনে হচ্ছে না অত সহজে তেল পাবো। অতিরিক্ত গরম, যে এখানে এত মানুষের যে কষ্টটা, তা ওনারা তো বুঝতেছে না। যে ডিপো থেকে তেল আসে ওনারা বুঝতেছে না, বা আমাদের যে সরকার আছে ওনারা বুঝতেছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে। আমরা গত বছর যা সরবরাহ করছি এই বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না, এবং কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন সংকটটা কৃত্রিম। মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে, তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি।
এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। বিইআরসি জানায় এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামে এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিইআরসি। এখানে রমনা পার্কের পাশে এই চা দোকানটি 50 মনির হোসেনের আয়ের একমাত্র ভরসা। প্রতি মাসে 12 কেজির অন্তত 3টি সিলিন্ডার লাগে তার, তাই এলপি গ্যাসের দাম বাড়লেই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। কেন বাড়াইলো তার বলতে পারবো না, কিন্তু আগে 1600 নিছে, এখন 1800 নেই পর্যন্ত। এই মনির হোসেনদের জন্য কোনো সুখবর আনতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কেননা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বাড়ল এলপি গ্যাসের দাম। 387 টাকা বেড়ে 12 কেজির একটি সিলিন্ডার মূল্য এখন দাঁড়িয়েছে 1728 টাকায়। তবে ঘোষণার আগেই এই দাম বৃদ্ধির খবর চাউর হয়ে যায় চারদিকে। বাজারে যে সিলিন্ডার 1600 টাকায় মিলত, চলতি মাসের শুরু থেকেই তার দাম হাঁকা হয় 2000 টাকা পর্যন্ত। সকালবেলা দিচ্ছে 1600 টাকা, বিকেলবেলা বলছে যে দাম বাড়ছে 1800 টাকার কম গ্যাস দেওয়া যাবে না। তবে মধ্যপ্রাচ্য ইস্যু, জাহাজ সংকট সহ বিভিন্ন কারণে প্রোপেন ও বিউটেনের দাম বাড়িয়েছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হয়েছে বাংলাদেশকে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50, অর্থাৎ সৌদি সিপি বেড়েছে $240.75। ফেব্রুয়ারি এবং মার্চ দেখে আমদানির পরিমাণ ভালো। এপ্রিল মাস নিয়ে যারা আমদানিকারক তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। রাতে সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। দর্শক, মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে আরও জেনে নিতে চাই, সহকর্মী এখন সঙ্গে যুক্ত হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত আসতে পারে, কোনো আভাস কি পাওয়া গেছে? আভাস তো অবশ্যই পাওয়া গেছে, এবং মিটিং যেটি হচ্ছে সেই মিটিংয়ের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাও কিন্তু একেবারেই জরুরি, জনগুরুত্বপূর্ণ যে অবস্থাটি চলছে সেই অবস্থা নিয়েই কিন্তু আপনি দেখবেন যে সংসদ ভবনে কিন্তু মন্ত্রিসভার বৈঠক এর আগে হওয়ার যে কোনো নজির কিন্তু আমরা দেখিনি, এবং আজ সেই বৈঠকটা বসছে এবং সংসদ অধিবেশনের পরপরই এই বৈঠকটা বসতে যাচ্ছে। সেটি হচ্ছে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত হয়তো আজকের এই মন্ত্রিসভার বৈঠকের মধ্য থেকেই আসতে পারে। তার মধ্যে একটি সিদ্ধান্ত, যেমন আপনি জানেন এপ্রিল পর্যন্ত এই বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কোনোভাবেই বাড়ায়নি, এপ্রিল পর্যন্ত দাম অপরিবর্তিত আছে। এখন সেটিকে কিভাবে বিশ্ববাজারের সাথে সমন্বয় করা যায়, সেখান থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। কারণ